ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাসে। আজকে আমরা জিকে ক্লাসে রয়েছি। স্যার সুশোভন অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। স্যার নতুন করে স্বাগত আমাদের রাইস অনলাইন ক্লাসে। স্যার যেখানে আপনাকে থামিয়েছিলাম ব্রেকে যাওয়ার জন্য। ওকে, সো নেক্সট আমরা যেটা ডিসকাস করব দ্যাট ইজ মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, এখানে একটা ফ্ল্যাগশিপ স্কিম রয়েছে দ্যাট ইজ প্রধানমন্ত্রী কিষাণ সম্পদা যোজনা। প্রধানমন্ত্রী কিষাণ সম্পদা योजना। Okay, now what is Pradhan Mantri Kisan Sampada Yojana? এখানে গভর্নমেন্ট ডিফারেন্ট টার্গেটস করেছে। তো one of the targets is to produce mega food parks. Mega food parks. So কি হয় মেগা ফুড পার্ক? ডিফারেন্ট ক্লাস্টারসে গভর্নমেন্ট মেগা ফুড পার্ক সেট আপ করবে, যেখান থেকে অ্যাগ্রিকালচার প্রডিউস যেগুলো থাকে ডাইরেক্ট ফার্ম থেকে এসে গভর্নমেন্ট মার্কেট করবে, প্রকিওর করবে, আর ওখান থেকে ডিফারেন্ট যারা রিটেলার্সরা আছে বা হোলসেলস যারা আছে তারা ওই মেগা ফুড পার্কস থেকে ডাইরেক্ট জিনিসগুলো পারচেস করতে পারবে। ইটস এ কাইন্ড অফ মান্ডি যেটাকে বলা হয়। ক্লিয়ার? নেক্সট যেটা আরেকটা রয়েছে ইন্টিগ্রেটেড কোল্ড চেইন ডেভেলপ করবে। ক্লিয়ার? ইন্টিগ্রেটেড কোল্ড চেইন ডেভেলপ করবে। এটা কি হচ্ছে ইন্টিগ্রেটেড কোল্ড চেইন? তো যেগুলো দোজ এগ্রিকালচারাল প্রডিউস উইচ আর বছরে একবার যেগুলো প্রোডাকশন হয় দেন বছরভর ওটাকে কনজাম্পশন করতে হয়। ওকে, তো ইউ ক্যান টেক দ্য কেস অফ পোট্যাটো। ক্লিয়ার? তো পোট্যাটোতে তো আমাদের এখানে তো পোট্যাটো প্রোডাকশন করার পর আমাদেরকে কোল্ড স্টোরেজে রাখতে হয়। ক্লিয়ার? তো এমনি পোট্যাটোর মতন যে প্রডিউসগুলো রয়েছে তাদেরকে যাতে সিকিউরলি প্রিজার্ভ করা যেতে পারে তার জন্য গভর্নমেন্ট ইন্টিগ্রেটেড কোল্ড চেইন সিস্টেমটা স্টার্ট করবে, জাস্ট লাইক মেগা ফুড পার্কস। নেক্সট কি করবে? ক্রিয়েশন এক্সপ্যানশন অফ ফুড প্রসেসিং ক্যাপাবিলিটিস। ক্রিয়েশন অ্যান্ড এক্সপ্যানশন অফ food processing capabilities. Food processing capabilities. So food processing মানে যেগুলো all those industries which are working in the processing of the food. Okay, ধরো বিস্কুটের ফ্যাক্টরি রয়েছে, যেগুলো কেকসের ফ্যাক্টরি রয়েছে, বেকারিজ কনফেকশনারিজের যেগুলো ফ্যাক্টরি রয়েছে, তো ওদেরকে গভর্নমেন্ট যাতে ওরা আরও ভালো করে প্রোডাকশনটা করতে পারে উইথ গুড স্ট্যান্ডার্ডস অ্যান্ড হাইজিনিক স্ট্যান্ডার্ডস। ওকে, তো সেইটার জন্য গভর্নমেন্ট ওদেরকে অ্যাসিস্ট্যান্স করবে। নেক্সট ইনফ্রাস্ট্রাকচার প্রডিউস করা ফর অ্যাগ্রো প্রোডাক্টস, মানে বেটার ইনফ্রাস্ট্রাকচার। দিস ইজ অলসো ওয়ান অফ দ্য স্কিম টার্গেটস। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ ফুড সেফটি। ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি। তো এখানে ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি মানে ধরো অল দ্য ফুড যেগুলো প্রডিউস হচ্ছে ওগুলো রিকোয়ার্ড গভর্নমেন্টের গাইডলাইন্স থ্রু যেতে প্রোডাকশনটা হয় সেটাকেও গভর্নমেন্টকে এনশিওর করতে হবে। তো এখানে একটা অর্গানাইজেশন আছে দ্যাট ইজ FSSAI, ফুড সেফটি অথরিটি অফ ইন্ডিয়া। ওকে, FSSAI, এখানে অনেক সময় আমরা প্যাকেটে এটা দেখতে পারি FSSAI লাইসেন্স নাম্বার। তো এখানে ফুডসকে লাইসেন্স দিয়ে FSSAI প্রডিউসেস লাইসেন্স। যদি ধরো ইফ আই ওয়ান্ট টু মেক ওয়ান বেভারেজ ফ্যাক্টরি, তো ওখানে আমার জুস প্রোডাকশন হবে। ক্লিয়ার? তো আমাকে আগে FSSAI থেকে লাইসেন্স নিতে হবে। সো দ্যাট SSAI আগে ওরা এসে বাড়িতে নট বাড়িতে ফার্মে এসে ওরা আগে আমাদের পুরো টোটাল ইনফ্রাস্ট্রাকচারটা দেখবে অ্যান্ড ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি যেটা আছে আমরা যেটা প্রোডাকশন করছি সেটা ওরা ইন্সপেকশন করবে, তারপর আমাদেরকে লাইসেন্স দেবে অ্যান্ড দেন অনলি উই ক্যান ম্যানুফ্যাকচার দোজ ফুড প্রসেসিং প্রোডাক্টস। নেক্সট ইজ দ্য মিনিস্ট্রি অফ শিপিং। মিনিস্ট্রি অফ শিপিং এর একটা ওয়েলফেয়ার স্কিম রয়েছে, ফ্ল্যাগশিপ স্কিম রয়েছে, দ্যাট ইজ সাগরমালা পরিযোজনা, সাগরমালা প্রজেক্ট। Clear? Sagarmala project. Now this, what is Sagarmala project? This Sagarmala project deals with the development of ports. Development of ports. Clear? So different ports के আইদার নতুন পোর্টস ডেভেলপ করা আর যেটা এক্সিস্টিং পোর্টস রয়েছে তাদের ইনফ্রাস্ট্রাকচারকে আরও ভালো করে টার্ম করা।
দ্যাট উইল বি কাম আন্ডার দ্য সাগরমালা প্রজেক্ট। ক্লিয়ার? তো ইন্ডিয়াতে মেন মেজর পোর্ট কোথায় কোথায় রয়েছে পোর্ট, যেমন হলদিয়া রয়েছে, ওকে, এক্সিস্টিং পোর্ট। দেন পারাদ্বীপ উই আর হ্যাভিং, নেক্সট ওয়ান ইজ ভাইজ্যাগ, দেন টুটিকোরিন, then Mangalore, then Mumbai, Kandla. So all these are the major ports in India. Okay, international এখান থেকে কার্গো অ্যান্ড মুভ করে, ক্লিয়ার? এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টসে ম্যাক্সিমাম এখান থেকেই হয়, ক্লিয়ার? তো অল দিস প্রজেক্টসকে এই পোর্টগুলোকে ডেভেলপ করা, দ্যাট ইজ অলসো কামস আন্ডার সাগরমালা প্রজেক্ট, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য নতুন পোর্টস এর কে বিল্ট আপ করা। আরেকটা রয়েছে অবজেক্টিভ অফ দ্য ইনিশিয়েটিভ ইজ টু প্রমোট পোর্ট লেড ডেভেলপমেন্ট অ্যালং ইন্ডিয়া 7,500 কিলোমিটার লং কোস্টলাইন। তো ইন্ডিয়ার কোস্টলাইন ইজ অ্যারাউন্ড 7,500 কিলোমিটার long. Okay, so if I take the coastline of India like this, clear? So okay, I'll take one new page. Suppose this is the coastline of India, it is like this. Okay, this is the coastline of India, clear? তো এখানে this is Haldia, এখানে Paradip, this is Vizag, this one is Tuticorin, this is Mangalore, এখানে মারমাগাঁও রয়েছে গোয়াতে, মুম্বাই, দেন এখানে কান্ডলা রয়েছে, ক্লিয়ার? তো অল দ্য মেজর পোর্টসকে থ্রু ওয়ার্ল্ডের থ্রু, মানে দিস ইজ আরেবিয়ান সি অ্যান্ড দিস ইজ বে অফ বেঙ্গল, ক্লিয়ার? তো অল দিসকে ওয়ার্ল্ড থ্রু কানেক্টিভিটি করা, ইম্পোর্ট অ্যান্ড ইম্পোর্ট যেটা হবে পোর্ট ডেভেলপ করে, ক্লিয়ার? আর এই টোটাল ইন্ডিয়ার যে কোস্ট লাইন রয়েছে দ্যাট ইজ অ্যারাউন্ড 7,500 কিলোমিটার লং রয়েছে, ক্লিয়ার? তো এই পুরো এই 7,500 কিলোমিটার লংয়ে গভর্নমেন্ট এই পুরো পোর্টসগুলো ডেভেলপ করবে, এক্সিস্টিং পোর্টকে রিনোভেট করবে আর নতুন পোর্ট ডেভেলপ করবে টোটাল, ক্লিয়ার? আর আরেকটা রয়েছে এখানে, আরেকটা গভর্নমেন্ট প্রভিশন দিয়েছে, দ্যাট ইজ একটা সাগরমালা ডেভেলপমেন্ট অথরিটি। সাগরমালা ডেভেলপমেন্ট অথরিটি গভর্নমেন্ট ক্রিয়েট করবে, যারা এই টোটাল প্রজেক্টটাকে ওদের আন্ডার ইন্সপেকশনে অ্যান্ড ওদের গাইডেন্সে এই টোটাল প্রজেক্টের কাজটা কমপ্লিট হবে। নেক্সট আমরা ডিসকাস করব রাষ্ট্রীয় গোকুল মিশন। This scheme, Rashtriya Gokul Mission, okay, this comes under Ministry of Fisheries, Animal Husbandry, and Dairying. So this রাষ্ট্রীয় গোকুল মিশনে ডিফারেন্ট ভালো ভালো ব্রিডের প্রডিউস করা। সো ব্রিডে এখানে কাউ থাকবে, বাফেলো থাকবে, গোট, দোজ হু ক্যান ফেচ মিল্ক, ওকে? তো এদেরকে প্রোডাকশন করা গভর্নমেন্টের প্রডিউস করা গভর্নমেন্টের মেন টার্গেট হচ্ছে আন্ডার রাষ্ট্রীয় গোকুল মিশন, ক্লিয়ার? তো সাম অফ দ্য অনেক সময় পরীক্ষা জিজ্ঞেস করে আমাদের কী কী ব্রিড থাকবে, তো ব্রিডগুলো হতে পারে যেমন গের রয়েছে, ক্লিয়ার? দেন সাহিওয়াল রয়েছে, ওকে? অল দিস আর দ্য ব্রিডস অফ কাউস, ওকে? দেন রাঠি, next one is Deoni, then Tharparkar and Red Sindhi, okay? See all these breeds গুলোকে, these are the good breeds, তো এই breeds গুলোকে ডেভেলপ করা আন্ডার রাষ্ট্রীয় গোকুল মিশন গভর্নমেন্টের প্ল্যানিং হচ্ছে, ক্লিয়ার? নেক্সট আমরা ডিসকাস করব মিনিস্ট্রি অফ জল শক্তি, ক্লিয়ার? মিনিস্ট্রি অফ জল শক্তি স্কিমগুলো ডিসকাস করি। Now this is the new ministry, এটা লাস্ট যে মোদি 2.0 যে গভর্নমেন্টের পাওয়ার এসেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তখন পাওয়ারে এলো, তারপর একটা নতুন মিনিস্ট্রি ফর্ম করা, দ্যাট ইজ দ্য জল শক্তি, ওকে? দ্যাট মিনিস্ট্রি অফ জল শক্তি, ওটাকে ফর্ম করা হয় ইন 2019 অনলি, লাস্ট যেটা গভর্নমেন্টে। তো এই টোটাল নতুন মিনিস্ট্রিটা ফর্ম হয়েছে, দ্যাট ইজ মিনিস্ট্রি অফ জল শক্তি। এটা কিসের জন্য ফর্ম করা হয়েছে? তো
right now condition of the groundwater is and the water we are using is very low. Okay, so there is going to be abundant scarcity of water in the coming future. তো জলের অনেক সংকট হবে, তো সেই জলের সংকট থেকে ওভারকাম করার জন্য, প্রবলেমসগুলোকে ট্যাকল করার জন্য একটা নতুন মিনিস্ট্রি বানিয়েছে, দ্যাট ইজ দ্য মিনিস্ট্রি অফ জল শক্তি। ওকে, মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্স আগের থেকেই ছিল, তো ওরা অলরেডি দে আর ওভারলোডেড, তো ওদের এক্সিস্টিং ওভারলোড হওয়ার জন্যে যে জলের স্ক্যারসিটির প্রবলেমগুলো ঠিক মতন করে অ্যাড্রেস করতে পারছে না, তার জন্য মিনিস্ট্রি অফ জল শক্তি ফর্ম করেছে। ঠিক আছে, সো এখানে গভর্নমেন্টের স্কিম কী কী রয়েছে, তো এখানে গভর্নমেন্টের স্কিমের মধ্যে কী কী আমাদের প্রভিশনসগুলো রয়েছে জল, এখানে তো ফার্স্ট ওয়ান ইজ জল জীবন মিশন। জল জীবন মিশন একটা স্কিম হচ্ছে, ক্লিয়ার। সো এখানে জল জীবন মিশনের আন্ডারে গভর্নমেন্ট কী কী করবে, দ্যাট ইজ ইন ভিলেজ গভর্নমেন্ট ইজ গোয়িং টু প্রোভাইড ইন ভিলেজ PWS infrastructure. তো পাবলিক ওয়ার্কের ইনফ্রাস্ট্রাকচার যাতে জলটা বাড়ি বাড়ি অব্দি ড্রিঙ্কিং ওয়াটার পৌঁছানো যেতে পারে, দ্যাটস অলসো কামস আন্ডার জল জীবন মিশন। দেন রিলায়েবল ড্রিঙ্কিং ওয়াটার সোর্স ডেভেলপমেন্ট, ক্লিয়ার, ড্রিঙ্কিং ওয়াটার সোর্স ডেভেলপমেন্ট, ক্লিয়ার। তো ভিলেজেসে যেখানে ধরো ড্রিঙ্কিং ওয়াটার কোনো সাপ্লাই নেই, তো ওখানে ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই করে দেওয়া, লাইক বোরওয়েল, টিউবওয়েল অ্যান্ড অল দ্যাট, তো সেটাও হচ্ছে জল জীবন মিশনের আন্ডারে আসবে, দ্যাট ইজ অলসো ওয়ান অফ দ্য প্রভিশন। দেন নেক্সট ওয়ান ইজ টেকনোলজিক্যাল ইন্টারভেনশন। টেকনোলজিক্যাল ইন্টারভেনশন, ঠিক আছে। তো টেকনোলজি থ্রু গভর্নমেন্ট নতুন নতুন টেকনোলজি ইউজ করে জলের যেগুলো নতুন সোর্স প্রোভাইড করার চেষ্টা করবে এখানে। And next one is capacity building of various stakeholders and support activities to facilitate the implementation, clear। তো এখানে ডিফারেন্ট গভর্নমেন্ট ইনভেস্টার্স অ্যান্ড ডিফারেন্ট যারা অর্গানাইজেশনস রয়েছে তাদেরকে গভর্নমেন্ট একসাথে করবে, যাতে জলের কষ্টটা আগামী দিনে যদি কিছু হয়, জলের কষ্ট সেটাকে ওভারকাম করার জন্য অল দোজ ইনস্টিটিউটস আর গোয়িং টু কাম টুগেদার, দ্যাট অলসো কামস আন্ডার জল জীবন মিশন। টোটাল মেকানিজমটা চারটে লেভেলে দিস হোল জল জীবন মিশন টোটাল চারটে লেভেলে কাজ করবে, ক্লিয়ার। কিভাবে চারটে লেভেলে কাজ করবে, ফার্স্ট ওয়ান হবে দ্যাট ইজ দ্য ন্যাশনাল লেভেল, সেকেন্ড হবে স্টেট লেভেলে, থার্ড হবে ডিস্ট্রিক্ট লেভেলে, and fourth one হবে গ্রাম পঞ্চায়েত লেভেলে और विलेज लेवले। तो सेंट्रल गवर्नमेंट एज ए होल ন্যাশনাল লেভেলের পুরো প্রোগ্রামটাকে মনিটর করবে, স্টেট লেভেলে স্টেট গভর্নমেন্টের কাছেও এখানে স্কিম প্রভিশন থাকবে, স্টেট লেভেল অ্যালং উইথ সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টও দেখবে কাজটা। ডিস্ট্রিক্ট লেভেলে গভর্নমেন্ট একটা একটা ডিস্ট্রিক্ট নোডাল অথরিটিকে দিয়ে দেওয়া হবে, হি ইজ গোয়িং টু অর হি অর শি ইজ গোয়িং টু বি দ্য চার্জ অফ দ্যাট জল জীবন মিশন ইন দ্য ডিস্ট্রিক্ট লেভেল, বেসিক্যালি এখন কালেক্টরের কাছে রয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। অ্যান্ড লাস্ট হচ্ছে গ্রাম পঞ্চায়েত লেভেল, গ্রাম পঞ্চায়েত লেভেলে দ্য বিডিও ওকে অফ দ্যাট ভিলেজ or that block he is going to monitor this whole program। তো ন্যাশনাল লেভেলে ন্যাশনাল জল জীবন মিশন চলবে, স্টেট লেভেলে স্টেট ওয়াটার অ্যান্ড স্যানিটেশন মিশন চলবে, তো এখানে স্যানিটেশনের একটা প্রভিশন রয়েছে স্টেট লেভেলে, ক্লিয়ার। তো স্যানিটেশনে রয়েছে, ডিস্ট্রিক্ট লেভেলে ডিস্ট্রিক্ট ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ম্যানেজমেন্ট চলবে, আর গ্রাম পঞ্চায়েত লেভেলে পানি সমিতি और ডিফারেন্ট সমিতিজ বানিয়ে দেওয়া হবে, তো ওই সমিতিজের আন্ডারে গ্রাম পঞ্চায়েত লেভেলে কাজটা হবে। নেক্সট আমরা লাস্ট একটা ডিসকাস করি, that is the Atal Bhujal Yojana। That also comes under Ministry of Jal Shakti Mission, Ministry of Jal Shakti Ministry under এ কাজ হচ্ছে। তো this whole Atal Bhujal Yojana এটা 6000 রুপিজের 6000 crore রুপিজের সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম হচ্ছে। এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট 50-50 অ্যাসিস্ট্যান্স দেবে, টোটাল 6000 করোড়ের এটা স্কিম হচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, প্লাস ওয়ার্ল্ড ব্যাংক এখানে ফান্ডিং করেছে, ওয়ার্ল্ড ব্যাংক 50 স্কিম দেবে। টোটাল অটল ভূজল যোজনা। অটল ভূজল যোজনাটা কি হচ্ছে, অটল ভূজল যোজনা ইজ
the Bhujal Yojana to tackle the scarcity of groundwater in India. তো গ্রাউন্ড ওয়াটারের লেভেল পড়ে যাচ্ছে, তো গ্রাউন্ড ওয়াটারের লেভেলটাকে ম্যানেজমেন্ট করার জন্য অটল ভূজল যোজনা সেটা গভর্নমেন্ট দিস স্কিম ইজ রানিং। তো এখানে কিছু একটা স্পেসিফিক টার্গেট এরিয়াস রয়েছে, লাইক কিছু স্টেটস রয়েছে যেমন গুজরাট, মহারাষ্ট্র, দেন কর্ণাটকা, রাজস্থান, ইউপি। সো দিজ আর দি স্টেটস, ওখানে জলের গ্রাউন্ড ওয়াটার লেভেলের অনেক স্ক্যারসিটি রয়েছে। তো ওই গ্রাউন্ড ওয়াটার লেভেলের এই ডিফারেন্ট স্টেটসগুলোতে টোটালি এটা পুরো কান্ট্রিতেই ফোকাস করা হবে গ্রাউন্ড ওয়াটার লেভেলে, বাট এই স্টেটসগুলোতে মেন ফোকাস করা হবে যেখানে গ্রাউন্ড ওয়াটার লেভেল দিনকে দিন পড়ে যাচ্ছে। ক্লিয়ার? তো এখানে এই টোটাল এই প্রজেক্টটা গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করবে। এটা বেনিফিটেড ফর অল পিপল, অল পিপল, সবার জন্যই হয়তো এটা সবকিছু ভেবে এটা করা হয়েছে। অনেক ধন্যবাদ স্যার, আজকে অনলাইন ক্লাস এখানেই থামাতে হচ্ছে বিকজ সময় একদম শেষ। ধন্যবাদ অনলাইন ক্লাসে আসার জন্য। আপনারাও সকলে ভালো থাকুন, আর অবশ্যই অনলাইন ক্লাস দেখতে হলে আপনাদেরকে নজর রাখতেই হবে চেতনা টিভিতে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন চেতনা টিভি।